শনিবার উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। একদিকে মন্ত্রী ব্রাত্য বসুর সামনে বিক্ষোভ ও তার গাড়ি ভাঙচুর করা হয়, আর অন্যদিকে ব্রাত্যের গাড়ির ধাক্কায় আহত হয় 2 ছাত্র। তাদের একজন অভিনব বসু বলে জানা গিয়েছে, তিনি এসএফআই এর সদস্য বলেও খবর। অপরদিকে অভিনবর বাবা অমৃত বসু সাকরাইল ব্লক তৃণমূল সভাপতি। তিনি জানান, বর্তমানে ছেলের সাথে সম্পর্ক নেই তার। সে বাম ছাত্র রাজনীতি করে, রাজনৈতিক মতাদর্শে মিল না থাকায় সম্পর্ক নেই। অভিনব বসু আমার পুত্র এবং করোনা কালের পর থেকে ও অভিনব বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ছাত্র ফেডারেশনের সাথে ও যুক্ত আছে। আমার সাথে এই নিয়ে রাজনৈতিকভাবে ওর মতাদর্শ মেলে না, এই নিয়ে আমার সাথে ওর বিবাদও হয়েছে এবং ও মোটামুটি ঘরেও আসে না। ও হোস্টেলে থাকে, একটা মেসে থাকে এবং ওর যাবতীয় পড়াশোনার খরচ ও স্কলারশিপের টাকা চালায়। আমার সাথে ওর কোনো রকম এই মুহূর্তে সম্পর্ক নেই। তিনি আরো বলেন, যাদবপুরের ঘটনায় দোষীদের শাস্তি হওয়া উচিত, তার ছেলে জড়িত থাকলে শাস্তি হওয়া উচিত। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু একটা গোষ্ঠী দ্বারা থাকবে, এই বাম অতিবাম এরা থাকবে, আর কেউ থাকবে না। একটা সেমিনার করতে পারবে না, একটা পূর্ব নির্ধারিত একটা সেমিনার সেখানে আমাদের কালকে ছিল এফ কুপার আমাদের প্রফেসর সংগঠনের, সেখানে প্রফেসরদের হেনস্থা করা হয়েছে এবং সর্বশেষ আমাদের শিক্ষামন্ত্রী ওনাদের সাথে কথাও বলতে চেয়েছিলেন, ওনারা রিফিউজ করেছেন এবং তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার জন্য আমি আইনের যারা রক্ষক তাদের কাছে অনুরোধ করব। আমি দলের সাথে আছি। হাওড়া থেকে অনুপ রায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।